হযরতপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবাহ লগ্ন। সারাদিনই বিভিন্ন ভোট কেন্দ্রে আপনারা পর্যবেক্ষণ করেছেন, বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট গণনা কি এখন পর্যন্ত নির্বিঘ্নে চলছে কিনা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। সাহাব, এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি খুবই সুষ্ঠুভাবেই আসলে পুরো ভোট গণনা প্রক্রিয়া চলছে। সকাল থেকে যেমনটা দেখছিলাম যে ধরনের সংশয় ছিল, সকল ধরনের সংশয়কে উবে দিয়েই কিন্তু আমরা দেখেছি যে দু একটি বিচ্ছিন্ন ঘটনার বাইরে একদম স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলেছিল। সবাই ভোটের উৎসবে সামিল হয়েছিল এবং উৎসবে আনন্দে সবাই কিন্তু অনেকদিন পরেই আসলে ব্যালটে সেই ব্যালট বাক্সের মধ্যে যে তাদের যে নির্ধারিত যে ভোট সেটি তারা প্রদান করেছে, সেই বিষয়টি আমরা দেখেছি। তবে এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে বিকাল 4:30টায় যখন আনুষ্ঠানিকভাবে মূলত ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়, তারপর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অনেক বাড়িয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আশেপাশের যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো যে ফটকগুলো রয়েছে এবং এছাড়াও যে প্রবেশের জন্য যে সম্ভাব্য যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে কিন্তু তৎপরতাকে বৃদ্ধি করা হয়েছে। আমরা যৌথ বাহিনীগুলোকে দেখেছি যে একদম বাইরে থেকে পুরো এলাকাকে কিংবা আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে টহল বৃদ্ধি করেছে। এর ফলে কোনো বিচ্ছিন্ন বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে আসলে একটা সোচ্চার অবস্থান কিন্তু দৃশ্যমান হয়েছে। এরপরে আমরা ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি, সেখানেও দেখেছি যে নির্বিঘ্নে সকল দলের যে যারা আসলে এজেন্ট রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু ভোট গণনা করা হচ্ছে। আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি হযরতপুর উচ্চ বিদ্যালয়, সেখানেও কিন্তু আমরা দেখেছি এটি অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আসলে শনাক্ত করা হয়েছিল, যে প্রায় 800 ভোট কেন্দ্রকে শনাক্ত করা হয়েছিল। এখানেও কিন্তু আমরা দেখেছি যে নির্বিঘ্নেই এখানে ভোট গণনা চলছে এবং এই কেন্দ্রটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভোট কাস্ট হয়েছে। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে প্রায় 70% ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে। তো সেই জায়গা থেকে তারাও আসলে নির্বিঘ্নেই এখানে ভোট গণনা করছেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে না। আমরা যখন এই কেন্দ্রটিতে প্রবেশ করছিলাম, বাইরে যারা ছিলেন সাধারণ যারা ভোটাররা, যারা ছিলেন সমর্থকরা, যারা নিরাপদ দূরত্বে নির্দিষ্ট দূরত্বে ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি, জিজ্ঞেস করেছিলাম যে আদৌ কোনো অসন্তুষ্টি আছে কিনা। তারা কিন্তু দলমত নির্বিশেষে বলেছেন যে না, একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমরা যেমনটি জানছিলাম যে আগামী সুন্দরের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই জিনিসটাও কিন্তু আসলে সবাই বলছে যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নতুন মাইলফলক হবে কিনা, সেই শুভকামনা বা সেই শুভ প্রত্যাশাও কিন্তু এখানে সবাই করছিলেন। আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি, শুধু ঢাকা 2 আসন নয়, ঢাকা 1 আসনের বিএনপি এবং জামাতের প্রার্থীদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু প্রত্যেকটা বিষয় নিশ্চিত করে বলেছে যে আসলে দীর্ঘদিন পরে, দীর্ঘ 17 বছর পরে, অর্থাৎ প্রায় 17 বছর পরে কিন্তু যখন তারা নতুন করে ভোটাধিকার ভোট প্রদানের সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে আসলে তারা আসলে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম মাইলফলক হিসেবেই দেখছে। এবং এই প্রেষণার জায়গা থেকেই কিন্তু যারা ভোটাররা ছিল তারা কিন্তু সবাই এসেছে। এবং একই সাথে আমরা বিভিন্ন প্রার্থীদের যারা এজেন্ট ছিল তাদেরকেও জিজ্ঞেস করেছি, তারাও বলেছে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার বাইরে আসলে এখানে শান্তিপূর্ণ এবং সহাবস্থানিক একটা পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া যেমন শেষ হয়েছে, সন্ধ্যা নেমেছে এবং এই সন্ধ্যার মধ্যেও দেখছি যে ভোট গণনা খুব স্বাভাবিকভাবে চলছে। আমরা 2-3টি কেন্দ্রের আমরা কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে, পোলিং এজেন্টদের সাথে, তারাও কিন্তু নির্দিষ্ট করেই বলেছে যে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া কোনো বিঘ্নতা ঘটেনি। দুপুরের দিকে কিছুটা সংখ্যা কমে গিয়েছিল ভোটারদের, তবে সকালে যেমন বেশি ছিল, একই সাথে যখন দুপুরের পর বিকেল গড়িয়েছে তখনও দেখেছি যে নিজ উদ্যমে স্বাভাবিকভাবে নিজেদের উৎসাহ বা উদ্দীপনার জায়গা থেকে কিন্তু যারা এখানে ভোটাররা রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। এবং একই সাথে আমরা বিভিন্ন প্রার্থীদেরকে দেখেছি, তারাও কিন্তু খুবই হাস্যোজ্জ্বল মুখে সবাইকে অভ্যর্থনা জানিয়েছেন। এবং প্রার্থীদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমন নিজেদের জয়ের জন্য যেমন মনোযোগী হয়েছেন, একই সাথে তারা বলেছেন যেই জিতুক না কেন আসলে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পুরো উৎসবটাকে আসলে তারা উপভোগ করতে চান। তো সাহেব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ঢাকা 2 আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মেজবাহ জানাচ্ছিলেন সেই আসনের বিভিন্ন ভোট কেন্দ্রের খবরাখবর।